অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নন-মেজর রসায়ন 1 ক্লাসে সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় অধ্যায় 2 পরমাণুর গঠন। পরমাণুর গঠনের আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে আউটবাউ নীতি। আউটবাউ নীতি কি এবং আউটবাউ নীতি সম্পর্কে আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারি বা আউটবাউ নীতি থেকে কিভাবে ইলেকট্রন বিন্যস্ত হয়ে থাকে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আউটবাউ অর্থ নির্মাণ করা, অর্থাৎ নির্মাণ করতে হয় যেভাবে সেভাবে ইলেকট্রন সমূহ বিন্যস্ত হয়ে থাকে। আমরা যেভাবে বিল্ডিং নির্মাণ করি ঠিক একইভাবে ইলেকট্রন সমূহ একটার পর একটা সাজানো থাকে। আমরা যেরকম বিল্ডিং নির্মাণ করতে গেলে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যাই, ইলেকট্রনও তার কক্ষপথে বিন্যস্ত হয় তা নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে। যেটি নিম্ন স্তরে থাকে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে, আর যেটি উচ্চ স্তর সেটা পরে প্রবেশ করে। তো আমরা দেখে নেব যে আউটবাউ নীতি সম্পর্কিত কি কি প্রশ্ন আসতে পারে। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আউটবাউ নীতি। আউটবাউ নীতি বলতে আউটবাউ নীতি কি ব্যাখ্যা করো, এরকম একটা কোশ্চেন তোমাদের প্রায়ই এসে থাকে। তো আমরা আউটবাউ নীতিটা ব্যাখ্যা করার ক্ষেত্রে আজকে যে আলোচনা করব পুরোটাই লেখার চেষ্টা করব। দ্বিতীয় প্রশ্ন আছে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে ওখানে আমি লিখে রাখছি 3d 4s 4p। তো তোমরা যদি আউটবাউ নীতিটা ভালো করে পড়ো তাহলে তোমাদের এর বাইরেও যদি দেয় তাহলে আর কোনো সমস্যা হবে না। এরপর আছে পটাশিয়াম 19 ও ক্যালসিয়াম 20 এর ক্ষেত্রে শেষ ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ কেন যায়। আমরা এই তিনটা কোশ্চেন একটা প্রশ্নে একটা অ্যান্সারের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি একটু আগেই বললাম যে আউটবাউ অর্থ নির্মাণ করা। নির্মাণ করা অর্থাৎ কিভাবে নির্মাণ করব, নিম্ন স্তর থেকে উচ্চ স্তর। এখন নিম্ন স্তর হিসাব করব কিভাবে, উচ্চ স্তর হিসাব করব কি করে। কোন একটা অরবিটাল নিম্ন স্তর নাকি উচ্চ স্তর সেটা হিসাব করার জন্য আমাদেরকে n প্লাস l এর মান জানতে হবে। n প্লাস l এর মান যার বেশি সে উচ্চ স্তর, যার কম সে নিম্ন স্তর। এখানে n বলতে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা কক্ষপথ সংখ্যা বুঝিয়ে থাকে, আর বা প্রধান শক্তি স্তর আমি বলতে পারি। তাহলে n বলতে আমাদের শক্তি স্তর বোঝাতে পারে, প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝাতে পারে, আবার কক্ষপথ ও বোঝাতে পারে। আর l বলতে বোঝায় উপশক্তি স্তর। তো উপশক্তি স্তর এই মানটা আমাদের কতটুকু হয়ে থাকে, n এর মানটা আমরা সহজে পেয়ে থাকি কয়টা শক্তি স্তর আছে, কয়টা কক্ষপথ আছে। এটা আমাদের যখনই লেখা থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি 3d 4s 4p, এর ক্ষেত্রে n এর মানটা হবে যে সংখ্যাটা ওই d s p f এর সামনে লেখা থাকে সেটাই হচ্ছে n এর মান। অর্থাৎ আমি যদি 3d হিসাব করি তো 3d এর ক্ষেত্রে n এর মান 3 4s এর ক্ষেত্রে 4 আর 4p এর ক্ষেত্রেও 4 n এর মান। এখন l এর মান কত হবে, l এর মান l সমান হবে 0 থেকে n-1 পর্যন্ত, এটা হয়ে থাকে n এর মান। কিন্তু আমরা l এর মানের ক্ষেত্রে একটা বিষয় দেখব, যেহেতু 0 থেকে n পর্যন্ত অর্থাৎ এখানে n-1 পর্যন্ত 0 থেকে n-1 পর্যন্ত হয়ে থাকে। যদি আমি 3d টা নেই তাহলে 3d এর ক্ষেত্রে n সমান 3, l সমান হচ্ছে 0 1 2, এটা হচ্ছে। এখন এখানে l এর মান আমি 3d এর ক্ষেত্রে কোনটা ধরবো বা 4s এর ক্ষেত্রে কোনটা ধরবো সেটা নির্ণয় করার জন্য আমরা একটু মুখস্থ করে রাখবো। s এর ক্ষেত্রে l এর মান s এর ক্ষেত্রে l এর মান 0, p এর ক্ষেত্রে l এর মান 1, d এর ক্ষেত্রে l এর মান 2 এবং f এর ক্ষেত্রে l এর মান 3। আমরা এই চারটা তথ্য একটু মুখস্থ করে রাখবো যে l এর মান কোনটা থাকলে কত হয়ে থাকে। তো আমরা এখন যদি এখানে একই সাথে আমাদের পটাশিয়াম এবং ক্যালসিয়ামের যে ইলেকট্রন বিন্যাস আছে সেটাও আমরা একটু লেখার চেষ্টা করব। তো যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p6 3s2
3p6 4s1। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে শেষ ইলেকট্রন বলতে এই 4s1 এর যে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা 3d তে না যেয়ে 4s এ কেন গেল সেটা ব্যাখ্যা করতে হবে। আবার যদি ঠিক একইভাবে ক্যালসিয়ামেরটাও আমরা হিসাব করি, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, এই দুইটা ইলেকট্রন কেন 4s এ যাচ্ছে 3d তে না আছে। তো এটার সহজ ব্যাখ্যা হচ্ছে তাদের শক্তি স্তর নির্ণয় করা। যার শক্তি স্তর বেশি হবে তাতে পরে যাবে, আর যার কম হবে সেখানে আগে যাবে। তো আমরা 3d এর শক্তি স্তর নির্ণয় করি বা শক্তির মান। 3d এর ক্ষেত্রে n ইকুয়াল 3, l ইকুয়াল d মানে 2, তাহলে n প্লাস l ইকুয়াল 3 যোগ 2 ইকুয়াল 5। আবার 4s এর ক্ষেত্রে n ইকুয়াল 4, l ইকুয়াল s মানে 0, তাহলে n প্লাস l ইকুয়াল 4 প্লাস 0 ইকুয়াল 4। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 3d তে আমাদের যে শক্তির মান সেটা হচ্ছে 5 আর 4s এ হচ্ছে 4। তাহলে নিম্ন শক্তি স্তর হচ্ছে 4s। এটার অর্থ হলো 4s এ সর্বপ্রথম ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে ইলেকট্রন থাকলে 3d তে যাবে, না থাকলে যাবে না। এই কারণে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের শেষ ইলেকট্রনটা 3d তে না যেয়ে 4s এ গিয়েছে। এখন এখানে আমাদের বলেছিল যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, 3d 4s এবং 4p। তো 4p এর ক্ষেত্রেও আমরা একটু হিসাব করে দেখি। 4p এর ক্ষেত্রে n ইকুয়াল 4, l ইকুয়াল, আচ্ছা p মানে অন, তাহলে n প্লাস l ইকুয়াল 4 প্লাস 1 ইকুয়াল 5। এখন আমরা এখানে বলতে পারি যে এই তিনটার ক্ষেত্রে সবার আগে 1 নম্বরে ইলেকট্রন যাবে 4s এ, প্রথমে ইলেকট্রন যাবে 4s এ, দ্বিতীয় ইলেকট্রন কোথায় যাবে, এটাও 5 এটাও 5। যদি কখনো কোনো প্রকারে এই মানটা সমান হয়ে যায়, তাহলে ইলেকট্রন আগে প্রবেশ করবে যেটার n এর মান কম সেটাই, যেটার n এর মান কম। তো এখানে n এর মান কম হচ্ছে 3d তে, এটাই আগে যাবে, এই যে 3 এটার n এর মান, আর এখানে 4 হওয়ার কারণে 4p তে পরে ইলেকট্রন যাবে। অর্থাৎ এখানে আগে প্রবেশ করবে 4s, তারপর 3d, তারপর 4p, এভাবে ইলেকট্রন যাবে। যতগুলো শক্তি স্তর আছে বা অরবিটাল আছে সবগুলোতে তোমরা এভাবে হিসাব করতে পারবে। তোমাদের পরীক্ষায় যাই দিক না কেন, তোমরা আশা করি এভাবেই যদি করে থাকো তাহলে অবশ্যই পারবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সকলকে।